জল মাধ্যমের সাপেক্ষে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক 9/8, কাঁচে আলোর বেগ দেওয়া আছে, তাহলে জলে আলোর বেগ কত? শুনো, এইটা লাইনটা খেয়াল দাও। জল মাধ্যম সাপেক্ষে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক, জল মাধ্যম সাপেক্ষে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে ওয়াটার মিউ গ্লাস এইটা দেওয়া আছে কত? 9/8। এটা আমরা জানি, এটা দেওয়া আছে। এখানে তুমি গ্লাস মাধ্যমের প্রতিসরাঙ্ক বা ওয়াটার মাধ্যমের প্রতিসরাঙ্ক করার দরকার নেই। বলো সূত্রটা, বলো সূত্র, খুব ইম্পর্টেন্ট। ডাব্লিউ মিউ জি সমান আমি কি বলতে পারি? মিউ জি বাই মিউ ওয়াটার, গ্লাসের প্রতিসরাঙ্ক বা ওয়াটারের প্রতিসরাঙ্ক, ওয়াটারের বেগ বাই গ্লাসের বেগ, ওয়াটারের ল্যামডা মানে জল মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বাই কাঁচ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। এইখানে এই চারটা জিনিসই খুব ইম্পর্টেন্ট। তিনটা জিনিস লয়, এটা চারটা জিনিস। এখানে কোনটা দিয়ে আছে এই অঙ্কটার ক্ষেত্রে? আরে এই অঙ্কটার ক্ষেত্রে এইটা দিয়ে আছে তোমাকে, আর এইটা দিয়ে আছে, এইটার কোনটা দিয়ে আছে? এইটা দিয়ে আছে নিচটা। তাহলে এই দুটো ধরো, বাকিগুলো এই দুটো লাগবে না এখানে কাজে। তুমি এখন এইটাই বুঝতে রেডিছো যে এইটা কি জিনিস, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এইটা মাঝে মাঝে দিয়ে দিবে। তাহলে এইটা কত? গ্লাস ওয়াটার মাধ্যম সাপেক্ষে, কাঁচে আলোর বেগ জল মাধ্যম সাপেক্ষে, কাজ সাপেক্ষে, সেইটা খুব কেয়ার দিতে হবে। সেইটা এইদিকে বাঁ দিকে থাকবে, তোমার এটা লেখা ভুল হবে। এটা 9/8, এইটা বার করতে হবে ভি ওয়াটার। আর কাঁচে আলোর বেগ দিয়ে দিয়েছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। বাস এবার ভি ওয়াটার 7 এর সমাধান। 7 এর যে কোনো বাচ্চা করে দিবে এই ক্যালকুলেশনটা। 9 × 18 × 10⁸ বাই 8। 8কে 18 দিয়ে ভাগ করো, 8 × 2 = 16, 2 0, 8 × 2 = 16, 5 × 8 = 40, এত 10⁸ মিটার পার সেকেন্ড। সঙ্গে কি এইটাই করতে হবে? এইটার প্রয়োজনই নেই, এখানে তো আপেক্ষিক বেগ দিয়ে দিয়েছে। এটা তো আপেক্ষিক বেগ, তুমি তো আপেক্ষিক বেগ বুঝেছো, তো অঙ্ক করতে হবে, শুধু বুঝে লাভ নাই। ওকে, এরপর এই মাধ্যমে সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 3/4। তাহলে বি তে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 3000 ডিগ্রি অ্যাংস্ট্রম হলে এ তে তরঙ্গ দৈর্ঘ্য কত? এ তে তরঙ্গ দৈর্ঘ্য কত? শুনো, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে এ মিউ বি কত দিয়ে আছে? যা দিয়ে আছে। এ মিউ বি সূত্র কি বটে বলো? মিউ বি বাই মিউ এ। সূত্র চেঞ্জ করো না, পৃথিবী চেঞ্জ হোক। মিউ এ বা এই গতি, এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ, এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বাই বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। শুনো, এ বি বেগ আর ল্যামডা একই থাকে, আর প্রতিসরাঙ্কটা চেঞ্জ হয়ে যায়। এটা এর পেছনে জি মাধ্যমের সাপেক্ষে, আর এটা কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা একটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তো 3/4 এইটার মান দিয়ে আছে, আর এইটা নিয়ে আলোচনা হবে। তাহলে আমার সূত্র দেবে কাজে দেবে এ মিউ বি সমান ল্যামডা এ বাই ল্যামডা বি, বাকিগুলা আউট। এটাও কাজে দিবে না, এটাও কাজে দিবে না। তো এইটা দিয়ে দিয়েছে 3/4, এর মান দিয়ে দিয়েছে। আর কি দিয়েছে? বিতে তরঙ্গ দৈর্ঘ্য, তো ল্যামডা এটা বার করতে হবে। বিতে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে আছে 3000 ডিগ্রি অ্যাংস্ট্রম, একক লেখার দরকার নেই, সমাধান চলছে। তাহলে ল্যামডা এ সমান কত বলো? ল্যামডা এ সমান 3 × 9000/4, ভাগ করে দাও হালকা। 4 × 1 = 4, এই 4 × 2 = 8, 2 0, 4 × 2 = 8, 1 0, 4 × 2 = 8, 2 0, 4 × 5 = 20। তাহলে এই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কত হয়েছে? 2250 অ্যাংস্ট্রম। এই হচ্ছে অঙ্ক। কৃপা ধ্যান দিয়ে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই প্রতিসরাঙ্ক জল হয়ে যাবে তোমার। আপেক্ষিক পরম প্রতিসরাঙ্ক কিছুই লাগবে না, একদম সোজা লাগবে। শুধু অঙ্ক করো, ম্যাথমেটিক্স প্র্যাকটিস করলেই লেসেনে জ্ঞান বাড়ে ফিজিক্স থেকে। ওকে, কাঁচে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 48 ডিগ্রি অ্যাংস্ট্রম হলে বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? শুনো, কাঁচে আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে আছে, মানে ল্যামডা গ্লাস দিয়ে আছে কত? 4800 অ্যাংস্ট্রম। আর দিয়ে আছে বায়ুতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এয়ার বার করতে বলিছে, এইটা জিজ্ঞাসা ছিল। তো আমরা সূত্র জানি। সূত্র কি জানি বলো? বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, এয়ার মিউ গ্লাস সমান মিউ অফ গ্লাস বাই মিউ অফ এয়ার সমান বেগ এয়ার। সূত্র ছাড়বো না, সূত্র ডেলি লিখবো, ডেলি প্র্যাকটিস করবো। সূত্র লিখে লেখা অর্থ হয়ে যাবে তরঙ্গ দৈর্ঘ্য এয়ার বাই তরঙ্গ দৈর্ঘ্য গ্লাস। এখানে কোন দুটো কাজে দিবে দেখো, গ্লাসের তরঙ্গ দৈর্ঘ্য, এয়ারের তরঙ্গ। আচ্ছা, এয়ারের আমি প্রতিসরাঙ্ক জানি 1 হয়, আর গ্লাসেরও প্রতিসরাঙ্ক জানি। প্রতিসরাঙ্ক গ্লাস সবাই মুখস্থ দেখতে হবে, বাইসে দেখতে গেলে 3/2। আমি বলেছি কাঁচের প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক আর বাতাসের প্রতিসরাঙ্ক মুখস্থ রাখবে বাইসে দেখতে গেলে। এই তিনটা নাও তথ্য দিতে পারে। বাতাসের প্রতিসরাঙ্ক 1 হয়, এটা 4/3 হয়, আর এটা 3/2 হয়। এই তিনটা প্রতিসরাঙ্ক গ্লাস,
ওয়াটার আর এয়ার, এই তিনটা মুখস্থ রাখবে। এটা তোমার অতি পরিচিত, কাঁচ মাধ্যমে লাইট যায়, জেনারেলি আমরা চালাই পরীক্ষাগারে, বায়ুতে আমি বাস করি, আর জলে আমাদের সব থেকে সার্বজনীন নিরাপত্তা। এই তিনটা খুব ইম্পর্টেন্ট, মুখস্থ রাখতে হবে পরম প্রতিসরাঙ্ক। তবে এইটা আর এইটা ধরো, অঙ্কটা তাতেই হয়ে যাবে। দেখো মিউ গ্লাস কত দিয়েছে, মিউ গ্লাস আমি জানি মুখস্থ রাখতে হবে, মিউ গ্লাস 3/2, মিউ ইয়ার কত 1, মিউ ল্যামডা, ল্যামডা ইয়ার বার করবো, ল্যামডা জি দিয়ে আছে 4800, এখানে একক লেখার দরকার নেই। তাহলে ল্যামডা ইয়ার কত বলো, 4800 গুণ 3 গুণিত 4800 বাই 2, 24, 3 24 7200 ডিগ্রি অ্যাংস্ট্রম। এটা প্রতিসরাঙ্ক। সবাই রিপিট করো এবং প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে অঙ্ক শিখে যাবে। যত অঙ্ক করবে প্রতিসরাঙ্ক তত দাপট আসবে। প্রতিসরাঙ্ক বোঝার থেকে অঙ্কের মূল্য বেশি, প্রতিসরাঙ্ক বুঝে কিছু লাভ নেই। যত অঙ্ক করবে প্রতিসরাঙ্ক, আলোর বেগ, দেখো আলো মাধ্যম যখন ঘনত্ব চেঞ্জ করে, বায়ুতে আলোর বেগ বেশি, তুমিও বায়ুতে তোমাকে দৌড়িতে বলা হলো তুমি বেশি দূরে দৌড়বে, আর জলে তোমাকে দৌড়িতে বলা হলো তাহলে জলে একটু বেগটা কমে যাবে। আর যদি তোমাকে বলো কাঁচের ভিতর দিয়ে দৌড়ো, দৌড়া যায়, তুমি তো দৌড়তেই পারবে না, কিন্তু লাইট যে কাঁচেও একটু যেতে পারে, কিন্তু বেগটা কমে যায়। আর তরঙ্গ দৈর্ঘ্য, লাইট তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বলছে, লাইট এটা কম্পাঙ্ক বটে, এই যে এরকম ঝাঁপায়, একবার ঝাঁপাইতে যত যাবো সেইটা তরঙ্গ দৈর্ঘ্য। তো ঝাঁপাবে কোথায় বেশি, ঝাঁপাইতে পারবে এয়ারে বেশি, জলে তার থেকে একটু কম ঝাঁপাবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দেখো 7200 ডিগ্রি অ্যাংস্ট্রম হইলো আফটার ম্যাথমেটিক্স। দেখো আর জলে ওই লাইটটারই তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল 4800, মানে 48 অ্যাংস্ট্রম ঝাঁপায় জলে, কিন্তু বাতাসে আরো বেশি ঝাঁপায় 7200 ডিগ্রি অ্যাংস্ট্রম। মাথায় ঢুকছে? এরকম ভাবে আফটার ম্যাথমেটিক্স অঙ্কের পরেও কল্পনা করবে। এমনিও প্রশ্ন পড়তে পারে যে মাধ্যমের ঘনত্বর সঙ্গে তো আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রিলেশন কি, বলবে ব্যস্তানুপাতিক, ঘনত্ব যত বাড়ে তরঙ্গ দৈর্ঘ্য তত কমে। ঠিক আছে? আর যদি আলোর বেগ, মাধ্যমের ঘনত্ব যত বাড়ে আলোর বেগও তত কমে। কিন্তু প্রতিসরাঙ্ক সূত্র হচ্ছে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান মিউ বি বাই মিউ এ। এইটা খুব ইম্পর্টেন্ট। না তার সাথে একই সূত্র, এই চারটা সূত্র একটা লাইনে যদি করে রাখো, এটা পরম আপেক্ষিক প্রতিসরাঙ্ক বটে। এটাও দিতে পারে মাঝে মাঝে, আমি অঙ্ক দেখাচ্ছি। চলো আরো নানান ধরনের অঙ্ক দেখাবো, ভ্যারাইটি অঙ্ক দেখাবো, তোমার কনসেপশন বাড়বে। ওকে, দেখো জল মাধ্যমে আলোর বেগ কত, শুনো। জল মাধ্যমে আলোর বেগ ডাইরেক্ট সূত্র করা যাবে, বেগ ওয়াটার সমান সি বাই প্রতিসরাঙ্ক ওয়াটার। এইটা একটা ফর্মুলা বটে, ঠিক আছে? এটা মুখস্থ রাখতে হবে। তো সি মানে আলোর গতিবেগ 3 × 10⁸, আর ওয়াটারের প্রতিসরাঙ্ক আমরা জানি, ওয়াটারের প্রতিসরাঙ্ক কত 4/3, মুখস্থ রাখতে হবে। তাহলে 3 3 কত, উপরে চলে গেল 9 × 10⁸/4, তাহলে 4 2 8, 4 2 8 25 এত মিটার পার সেকেন্ড। এটা ফিক্সড বটে, এই গতিবেগটা ফিক্সড একদম। এটাও দিয়েও করা যায়, কিন্তু আমি যদি মূল সূত্র দিয়ে করি সেটা হবে। দেখো আমি বাতাসের সাপেক্ষে করে নেবো, এয়ার মিউ ওয়াটার সমান কত, মিউ ওয়াটার বাই মিউ এয়ার বাই বেগ বলেছি, তাহলে বেগ এয়ার বাই আলোর বেগ জলে। শুনো, এবারে তুমি এইটা সূত্র ধরো, এই সূত্রটা ধরলেই হবে। মিউ ওয়াটার জানি আমরা 3/2, মিউ এয়ার জানি 1, পরম প্রতিসরাঙ্ক এগুলো, কারো সাপেক্ষে নাই, নিজের প্রতিসরাঙ্ক, সেটা অবশ্যই বায়ু সাপেক্ষে করা থাকে। এবারে গতিবেগ এয়ারের কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ব্যাপারটা ওইটাই। তুমি যদি বলো এই সূত্রটা দিয়ে করবো, আমি অত বেশি সূত্র মনে রাখবো না। আর বেগ আলোর বায়ু করতে বলেছি, তাহলে ভি ওয়াটার সমান কত হবে বলো, এটা ক্রস হয়, তাহলে 3/2 না, এটা 4/3, সরি, তাহলে 4/3, তাহলে 3 3 9 × 10⁸/4, তার মানে 2.25 মিটার পার সেকেন্ড। যেটা খুশি তুমি করবে, এটা দিয়েও করতে পারো, আর এটা দিয়ে ডাইরেক্ট সূত্র অনেকে লাগায় ক্লাস 10, কিন্তু ডাইরেক্ট সূত্র সেই মুখস্থ হয়েছে, তাহলে আমি এই সূত্র দিয়ে যখন হচ্ছে ডাইরেক্ট সূত্রটা তো এইটাই বটে। এখানে আমাকে শুধু একটা সি বাই ল্যামডা করে লাভ কি আমার। যে কোনো মাধ্যমে আলোর বেগ হচ্ছে মানে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক, বা যদি বেগ দেওয়া থাকে তাহলে প্রতিসরাঙ্ক বেরিয়ে যাবে, এটা অল্টারনেট হতে পারে। প্রতিসরাঙ্ক যে কোনো মাধ্যমে আলোর বেগ যদি জানা থাকে, তাহলে ওই মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক ঝাট করে বের করা যাবে। প্রতিসরাঙ্ক কিন্তু কোনো একক থাকে না। চলো লাইটের আরো বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসছি, এবং সেই ক্লাসগুলো পরপর করতে হবে। এই অঙ্কগুলো সব রিপিট করো, না দেখে করো, ভিডিওটা বন্ধ করে নিজে করবে, তাহলে কনসেপ্ট চলে আসবে। ওকে, থেকে লাইটের একটা থিওরেম, সমান্তরাল কাঁচ ফলকে কোন আলোর প্রবেশ কোণ নির্গমন কোণ সমান হয়, এটা প্রমাণ করতে পারে। আলোর বিভিন্ন ধরনের উপদ্য টাইপের প্রমাণ থাকে। তো শুনো, এইটা আমি ধরলাম সমান্তরাল একটা কাঁচ ফলক, ঠিক আছে? সমান্তরাল কাঁচ ফলক, যার এইটা বেদটা টি, এই বেদ টিটা ধরো, বেদ টি। তাহলে ধরো সমান্তরাল কাঁচ ফলকের কোন একটা লাইট, এটা বায়ু মাধ্যম,
এইটা কাঁচ মাধ্যম মানে গ্লাস আলোর বেগ কত, ক্লাস 10 এর প্রশ্ন। দেখো আমরা প্রতিসরাঙ্ক গ্লাস কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা জানি মুখস্থ করতে হবে, এটা 3/2, এটা ওর পরম প্রতিসরাঙ্ক বলে। তো বাহু মাধ্যমের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক যদি সূত্র লিখ তাহলে এ এটাই আর বাহু মাধ্যমের সাপেক্ষে কাঁচ মাধ্যম মানে গ্লাস, ইয়ার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ গ্লাস বাই মিউ ইয়ার সমান গতিবেগ গ্লাসের গতিবেগ এয়ারের বাই গতিবেগ লাইটের গ্লাসের। এইটা তো ইম্পর্টেন্ট, এটা সূত্র, এটা পকড়ো, এই সূত্রটা ধরো। তাহলে দেখো মিউ গ্লাস মানে কত, মিউ গ্লাস আমরা জানি 3/2, মিউ ইয়ার কত 1, বাহু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 হয়, ইয়ারের বাহু গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড আমরা জানি, মিটার/সেকেন্ড দিচ্ছি না, এইটা বাইর করবো ভি গ্লাস কত মানে কাঁচ মাধ্যমের বেগ কত। তো ভি গ্লাসটা এদিকে নিয়ে যাও, তাহলে ভি গ্লাস কত হবে বলো, 7 এর সমাধান হয়ে যাবে। ভি গ্লাস হবে 2টা উপরে চলে যাবে, তাহলে 10 × 10⁻28 আর ইন্টু 2/3, তাহলে 3 নমস্কার, তাহলে কত হয়েছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে কাঁচে আলোর বেগ কত, কাঁচে আলোর বেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড। এভাবে অঙ্কটা করতে হবে। এই মূল সূত্র আমি বলেছি, এক মাধ্যম সাপেক্ষে যদি দু মাধ্যমের প্রতিসরাঙ্ক হয় তাহলে সূত্র হচ্ছে μ2/μ1 সমান v1/v2। v1v2 মানে কি, এক মাধ্যম আলোর বেগ বাই দুই মাধ্যম, আর ল্যামডা এক মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা দুই মাধ্যম আলোর তরঙ্গ দৈর্ঘ্য। শুনো, আলোর কম্পাঙ্ক কখনো চেঞ্জ হয় না, মাধ্যম চেঞ্জ করলে আলোর কম্পাঙ্ক কিন্তু ধ্রুবক, এটা মাথায় রাখবে। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট। এক মাধ্যমের সাপেক্ষে দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক সূত্র μ2/μ1, আর গতিবেগের সাপেক্ষে করলে এটা v1/v2, তখন কিন্তু ঠিক আছে, উপরে 1 নিচে 2, ল্যামডার ক্ষেত্রে উপরে 1 নিচে 2, শুধু প্রতিসরাঙ্কের বেলা 2/1 হয়। এই সূত্রটা ধরতে হবে, এই সূত্রটা ধরলেই যে কোনো অঙ্ক এই চ্যাপ্টারে হয়ে যাবে। প্রতিসরাঙ্ক সংক্রান্ত কোনো অঙ্ক আটকেবে না এই সূত্রটা, একসাথে সব সূত্র করা আছে। ওকে।